11 জনের প্রাণ আর অর্ধশত মানুষকে গুরুতর আহত করে উদযাপিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা। সে ঘটনা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে কোহলিদের। এরপরে ওই ঘটনার প্রেক্ষাপটে চাকরি হারিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই। কোহলিদের জন্য নিষিদ্ধ করা হয়েছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামও। বর্তমান চ্যাম্পিয়নদের তাই ঘরের মাঠ ঘিরেই যত অনিশ্চয়তা। সে অনিশ্চয়তা দূর করতে গত শুক্রবার কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সামনে একটা প্রস্তাবনা তুলে ধরে কর্ণাটক হাউজিং বোর্ড। সেখানে তারা 16.5 কোটি রুপি খরচে 100 একরের বিশাল স্পোর্টস কমপ্লেক্স তৈরির প্রস্তাবনা দিয়েছে। কর্ণাটক রাজ্যের ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে এই কমপ্লেক্স। বেঙ্গালুরুর সূর্য সিটিতে এই স্থাপনা তৈরির পরিকল্পনা। 8টা ইনডোর আর 8টা আউটডোরের সাথে আছে অত্যাধুনিক সুবিধা সম্বলিত জিমনেশিয়ামও। এছাড়াও হোটেল হোস্টেল থাকবে কনভেনশন সেন্টার। তবে মূল আকর্ষণ 80,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম, যার নির্মাণে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। সম্মতি দিলেও গোটা স্থাপনা নির্মাণে কোনো ধরনের অর্থ দেবে না রাজ্য সরকার। গোটা ব্যয় বহন করতে হবে কর্ণাটক হাউজিং বোর্ডকে, যারা মূলত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কর্ণাটক রাজ্যের আবাসন ব্যবস্থা উন্নয়নই যাদের মূল কাজ। আর সব ঠিকঠাক থাকলে নিজেদের হোম ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম ভেন্যু থাকবে কোহলিদের দখলে। যদিও কেএইচবি বাদে আরও 2টি প্রতিষ্ঠান বেঙ্গালুরুতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবনা দিয়েছে। দ্য বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি এবং দ্য গ্রেটার বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি নিজ নিজ পরিকল্পনা জানিয়েছে রাজ্য সরকারকে। তবে এই সব প্রস্তাবনাই শহর থেকে অদূরে করার পরিকল্পনা। কর্ণাটক রাজ্য সরকার চায় না আবারও ঘটুক কোনো পদদলিত হবার ঘটনা। সাব্বির মিথুন, সময় সংবাদ।